बुढ़ी माँ ओ गो माँ बुढ़ी माँ बुढ़ी माँ बुढ़ी माँ ओ गो माँ बुढ़ी माँ এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না বুড়ি মা ও গো মা বুড়ি মা ও গো মা বুড়ি মা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না বুড়ি মা বলিল শোনো বাচ্চা ছেলে এসেছে মোহাম্মদ চলে তার ভয়ে বুড়ি মা বলিল শোনো বাচ্চা ছেলে এসেছে মোহাম্মদ চলে তার ভয়ে সে ছেলের মনেতে মায়া মমতা না পড়লে কালিমা সে কেটে নেবে গলা সে ছেলের মনেতে মায়া মমতা না পড়লে কালিমা সে কেটে নেবে গলা আমি অসহায় স্বামী ছেলে করোনা আমি অসহায় স্বামী ছেলে করোনা গেছেন চলে সকলে সঙ্গে কেউ নিল না গেছেন চলে সকলে সঙ্গে কেউ নিল না বুড়ি মা ও গো মা বুড়ি মা ও গো মা বুড়ি মা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না আল্লাহ রসুলকে সব কথা যখন বুড়িমা বললেন তখন আল্লাহ রসুল বুড়িমাকে কি বলছে কবি ছন্দের মাধ্যমে বলছে এ কথা শুনে কয় মোর নবী দয়াময় তোমারে বোঝাটা দাও না মাগো আমায় এ কথা শুনে কয় মোর নবী দয়াময় তোমারে বোঝাটা দাও না মাগো আমায় ও গো মা বুড়ি মা তোমারও ছেলে নাই জানো কি বুড়ি মা আমারও তোমার নাই কেঁদো না ও গো মা আমি তোমার ছেলে কেঁদো না ও গো মা আমি তোমার ছেলে যেতে হবে কোথায় বলো সেই ঠিকানা যেতে হবে কোথায় বলো সেই ঠিকানা বুড়ি মা ও গো মা বুড়ি মা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না বুড়িমা আল্লাহ রসুলকে বলছে ও বাবা ছেলে আমার তো কেউ নাই আমি ওই জন্য একা একা যাচ্ছি আল্লাহ রসুল বলছে ও বুড়িমা তোমার কোনো ছেলে নাই তোমার কেউ নাই আর আমারও মা নাই আমি এতিম তুমি এই বোঝা আমার মাথায় তুলে দাও আর কোথায় যেতে হবে আমাকে বলে দাও আমি তোমার সেই জায়গায় পৌঁছে দিয়ে আসছি তারপর কি হচ্ছে দুঃখিনী তরতি মায়া ভরা নবী বোঝা নিয়ে মাথায় চলিল ঠিকানায় দুঃখিনী তরতি মায়া ভরা নবী বোঝা নিয়ে মাথায় চলিল ঠিকানায় কিছু দূর যাবার পর বুড়ি মা বসে যায় দাঁড়িয়ে নবীজি
বোঝা নিয়ে মাথায় কিছু দূর যাবার পর বুড়ি মা বসে যায় দাঁড়িয়ে নবীজি বোঝা নিয়ে মাথায় বলো না ছেলে তোমার নামটা কি বলো না ছেলে তোমার নামটা কি বলো না তোমার মতো দয়ালু কোথাও আর মেলে না তোমার মতো দয়ালু কোথাও আর মেলে না বুড়ি মা ও গো মা বুড়ি মা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না আল্লাহ রসুল সেই বোঝা নিয়ে হাঁটতে 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 অনেকটা দূর চলে গেছে বুড়িমা আর হাঁটতে পারে না অনেক বয়স হয়েছে বুড়িমা একটা জায়গায় বসে পড়লো আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে সেই বোঝা নিয়ে বুড়িমা বলছে বাবা ছেলে আমার এত বয়স হয়েছে তোমার মতো দয়ালু মানুষ আমি তো কোনোদিন আমার জ্ঞানে দেখিনি বাবা তোমার নামটা একটু আমাকে বলো আল্লাহ রসুল তখনও নাম বললেন না আল্লাহ রসুল তখন ঝরঝর করে কাঁদছে তারপর কি হচ্ছে বসে দাঁড়িয়ে নবীরায় বোঝা নিয়ে মাথায় বুড়ি মা বারে বারে বসে দাঁড়িয়ে নবীজি বোঝা নিয়ে মাথায় পৌঁছে যায় নবী বুড়ি মার ঠিকানা পৌঁছে যায় নবী বুড়ি মার ঠিকানা তোমার নামটা কি বলে যাও শেষ বিদায়ের বেলায় তোমার নামটা কি বলে যাও শেষ বিদায়ের বেলায় বুড়ি মা ও গো মা বুড়ি মা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না আল্লাহ রসুল চলতে চলতে বুড়িমা জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল বোঝা নামিয়ে দিয়ে বুড়িমাকে বলল মা এবার আমাকে যেতে দাও বুড়িমা অনেক রাস্তা যেতে হবে আমি এবার বিদায় নিয়ে চলে যাই তখন বুড়িমা বলছে বাবা আমার তো অনেক বয়স হয়েছে আমি হয়তো আর বাঁচবো না আর কয়দিন বাঁচবো আমি তো মরে যাব বাবা তোমার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না তবে আমি তো তোমার মতো দয়ালু মানুষ কোনোদিন দেখিনি তুমি একটু তোমার নামটা একটু আমাকে বলে যাও তোমার পরিচয়টা একটু আমাকে দাও আল্লাহ রসুল তখন নিজের পরিচয় দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে বলছে বলে মোর নবীজি আমি সেই ছেলে যার ভয়ে ঘর ছেড়ে তুমি চলে এলে বলে মোর নবীজি আমি সেই ছেলে যার ভয়ে ঘর ছেড়ে তুমি চলে এলে করো গো আমায় মাফ আমি সেই মুহাম্মদ আমারি কারণে ছেড়েছো ঘর সম্পদ করো গো আমায় মাফ আমি সেই মুহাম্মদ আমারি কারণে ছেড়েছো ঘর সম্পদ নবীজির পরিচয় বুড়িমা শুনে গায় নবীজির পরিচয় বুড়িমা শুনে গায় বড় নসিবওয়ালা তোমার মা আমেনা বড় নসিবওয়ালা তোমার মা আমেনা বুড়িমা ও গো মা বুড়িমা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না আল্লাহ
রসুলের পরিচয় শুনে আল্লাহ রসুল বলছে, ও বুড়িমা, তুমি যে মুহাম্মাদের ভয়ে দেশ ছেড়ে ঘর ছেড়ে পালিয়ে এসেছো, আমি সেই আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মণি এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যেই না বলেছে, বুড়িমার তো মাথা খারাপ। এই কি সেই মুহাম্মদ? আমি কি এর ভয়ে পালিয়ে এসেছি? বুড়িমা তো অবাক। তখন এই কথা শুনে, যেই শুনেছে যেখানে মুহাম্মদ এসেছে, চারিদিক দিয়ে আল্লাহ রসুলকে, সেই সময় যে কাফেররা ছিল আল্লাহ রসুলকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে বলছে, বাবা মুহাম্মদ, তোমাকে আমরা অনেক খুঁজেছি তোমাকে মারার জন্য। তখন যদি তোমাকে পেতাম, এতদিন তোমাকে আমরা জানে মেরে ফেলতাম। তবে তুমি আজকে আমার ভিতরে এসেছো, আমাদের ভিতরে, তোমার ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। তারপর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে বলছে, সেই কাফের বেদুইনরা, মুশরিকরা আল্লাহ রসুলকে কি বলছে, শত শত মুশরিক আসে দলে দলে, বলে খুঁজেছি তোমাকে পাহাড়ে জঙ্গলে। শত শত মুশরিক আসে দলে দলে, বলে খুঁজেছি তোমাকে পাহাড়ে জঙ্গলে। পেয়েছি তোমায় আজ, দেখেছি ব্যবহার পড়িয়ে কলেমা সকলার। পেয়েছি তোমায় আজ, দেখেছি ব্যবহার পড়িয়ে কলেমা সকলার। সাইফুদ্দিন আমিনী শোনো নবীর জীবনী, সাইফুদ্দিন আমিনী শোনো নবীর জীবনী। হতে চাও যদি সে নবীজির দিওয়ানা, হতে চাও যদি সে নবীজির দিওয়ানা। বুড়িমা বুড়িমা ও গো মা বুড়িমা, বুড়িমা বুড়িমা ও গো মা বুড়িমা। এই বোঝা মাথায় নিয়ে কোথায় যাও বলো না, কোথায় যাও বলো না।